বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি। রিসেন্টলি তার ছোট ছেলে আনন্ত আম্বানি প্রি ওয়েডিং প্রোগ্রামে প্রায় 1000 কোটি রুপি খরচ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। তার এত টাকার রহস্য কি, কিভাবে তৈরি হলো এত বড় এক সাম্রাজ্য, সেই ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানির প্রি ওয়েডিং ও গুজরাটের জামনগরে বসেছিল তারকাদের মিলন মেলা। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছিল চার্টার্ড জেট। সেই প্রোগ্রামে দেখা গিয়েছে পপ তারকা রিহানা, শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে শুরু করে বিল গেটস, মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকর, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প, সুন্দর পিচাই, গৌতম আদানির মতো নামি দামি লোকজনকেও। জামনগর এয়ারপোর্টে নর্মালি ডেইলি বেসিসে খুবই কম সংখ্যায় প্লেন ওঠানামা করে, কিন্তু এই প্রোগ্রাম উপলক্ষে লাস্ট কয়েকদিনে ডেইলি প্রায় 50টি করে ফ্লাইট ওঠানামা করেছে। এছাড়াও শোনা যাচ্ছে পারফর্ম করার জন্য রিহানা একাই নিয়েছেন $10 মিলিয়ন। বলিউড তারকারাও বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন, এমনকি 3 খানকে একসাথে নাচতে দেখার মতো বিরল এক মুহূর্ত তৈরি করে দিয়েছেন আম্বানি। 1200-র বেশি অতিথিদের খাওয়ানোর জন্য পরিবেশন করা হয় 2500 পদের খাবার। নজর রাখা হয় সেম ডিশ যেন সেকেন্ড টাইম রিপিট না করা হয়। থাই, মেক্সিকান, জাপানিজ, ফরাসি ও এশিয়ান খাবার রেডি করার জন্য মোট 65 জন শেফকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মজার ব্যাপার হচ্ছে, এটা আসলে মেইন বিয়ের প্রোগ্রাম ছিল না, এটা ছিল জাস্ট প্রি ওয়েডিং প্রোগ্রাম। আনন্ত আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের মূল বিয়েটা হবে 12 জুলাই। জাস্ট প্রি ওয়েডিং প্রোগ্রাম দিয়েই বিশ্বের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের রেকর্ড ভেঙে দিয়েছে আম্বানি ফ্যামিলি। তবে এর আগের রেকর্ডটিও তাদেরই ছিল। 2018 সালে মেয়ে ঈশা আম্বানির বিয়েতে মুকেশ খরচ করেছিলেন 700 কোটি রুপি। সেই প্রোগ্রামে 90 কোটি রুপি মূল্যের লেহেঙ্গা পরে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন ঈশা আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির 42% শেয়ারের মালিক মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের 11তম ধনী ব্যক্তি। এশিয়ার মধ্যে তার থেকে বড় লোক নেই আর কেউ। এত টাকার রহস্য কি? এই যাত্রার শুরুটাই বা হয়েছিল কোথায়? চলুন দেখে আসা যাক। মুকেশ আম্বানির বাবার নাম ধীরুভাই আম্বানি, যার হাত ধরেই শুরু হয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। ধীরুভাই ছিলেন তার বাবা মায়ের 5 সন্তানের মধ্যে তৃতীয়। তার বাবা ছিলেন গ্রামে স্কুল টিচার। 17 বছর বয়সে তিনি তার ভাইয়ের সাথে কাজের উদ্দেশ্যে ইয়েমেনে চলে যান। সেখানে তিনি বেসে অ্যান্ড কোতে সামান্য ক্লার্ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সেখানে থাকতেই তিনি ট্রেডিং, অ্যাকাউন্টিং সহ বিজনেস রিলেটেড অন্যান্য স্কিল ডেভেলপ করেন। 1958 সালে ধীরুভাই ভারতে ফিরে আসেন এবং বম্বেতে স্থায়ী হন। এরপর 50-এর দশকের শেষ দিকে মশলার ব্যবসা নিয়ে ব্যবসায় হাতেখড়ি করেন। কোম্পানির নাম দেন রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। এরপর ধীরে ধীরে অন্যান্য ব্যবসার দিকেও ঝুঁকতে শুরু করেন। সিনথেটিক টেক্সটাইল থেকে শুরু করে পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, ইলেকট্রিসিটির ব্যবসাও শুরু করেন। হাই ক্লাস প্রোডাক্ট বাজারের থেকে কম মুনাফায় সাপ্লাই দেওয়ার কারণে রাতারাতি তার কোম্পানি ইন্ডাস্ট্রি কাঁপাতে শুরু করে। 80 দশকের মাঝামাঝি সময় এসে সেই 2 ছেলে মুকেশ ও অনিল আম্বানির হাতে ব্যবসা পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন। মুকেশ আম্বানির দায়িত্বে এসে প্রথমে ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির দিকে বিজনেস এক্সপেন্ড করেন। 2008 সালে শুরু হওয়া IPL এর অন্যতম সফল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্সেরও মালিক তিনি। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগেরও ফাউন্ডার তিনি। 2012 সালে ফোর্বস তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট স্পোর্টস ওনার্স হিসেবেও ঘোষণা দেয়। তিনি তার পরিবার নিয়ে মুম্বাইয়ে অ্যান্টিলিয়া নামক রাজপ্রাসাদ সম যে 27 তলা বাড়িটিতে থাকেন, তার দাম $4.6 বিলিয়ন। ভিউয়ার্স, 5W এই চ্যানেলে আমরা বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করতে পারেন বেল বাটনে। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আশা করি মুকেশ আম্বানি ও তার পরিবারের বিজনেস হিস্ট্রি নিয়ে বানানো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট ভিডিও, গুড বাই।